প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের WBSSC গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট থেকে। তিনটে সেট থেকে 11, 12, 13 তিনটে সেট থেকে ম্যাথ ক্লাস, 45টা ম্যাথ পুরোনো সিলেবাসের, 15টা করে ছিল, টোটালে 45টা ম্যাথ। শুরু করা যাক ক্লাস, সময় নষ্ট না করে। অনেকগুলো ম্যাথ আছে, স্কিপ করবে না। 16, 17, 18 তিনটে ম্যাথ। 16 নম্বর ম্যাথটা এর আগেও করেছি, 60:15। এটা মানে সমান সমান দেওয়া যায়। স্টার মার্কের এক্স ধরে নিলাম 1/4। তো এটা তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে, তাই না? একটা স্টার মার্কের মান কত হবে? তাহলে এটা গুণ, এটা গুণ। তাহলে 15x = 60 × 1/4, 4 15 60, অর্থাৎ 15x = 15, x = 1 উত্তর। কত উত্তর? 1 উত্তর। 17 নম্বর, দুটি সংখ্যার অন্তর 52, একটা সংখ্যা a আর একটা সংখ্যা b, দুটোর মধ্যে পার্থক্য কত? 52। তাদের অনুপাত 7:3 হলে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? ধরা যাবে না ab, তাই না? অনুপাত দিয়ে দিচ্ছে 7:3। কত? 7 আর 3 অনুপাতের পার্থক্য হচ্ছে 52, অর্থাৎ 4 ইউনিট = 52, 1 = 4 13 52। 1 ইউনিটের মান 13, তাহলে 7 13 91 একটা, আর একটা 3 13 39। তাহলে বৃহত্তম সংখ্যা এটা 91। ক্লিয়ার? 18 নম্বর, ছোট ছোট ম্যাথ, ছোট ছোট ম্যাথ দিয়েই আগাতে হয় সব সময়, তাই না? ধীরে ধীরে কিছু কিছু টাফ ম্যাথ আসবে, আর খুব টাফ ম্যাথ দিলে সেগুলো দেখা গেলো পরীক্ষা আসলো না, ইজি ম্যাথগুলো হলো না। তখন ওই জন্য প্র্যাকটিস এই জন্যই করতে থাকতে হবে। বেছে বেছে কঠিন কঠিন ম্যাথ আনা সম্ভব না অত, তাই না? এত আসবেও না, কিছু কিছু আসবে। একটি ট্রাক শহর পি থেকে কিউ পর্যন্ত 60 কিমি/আওয়ারে গেল এবং একই পথে 100 কিমি/ঘন্টা গতিবেগে পি তে ফিরে আসলো। দূরত্ব কিন্তু সেম। দূরত্ব সেম হলে আমাদের সূত্র কি? 2ab/a + b। তাহলে গড় গতিবেগ কত? তাহলে 2 × 60 × 100 আর 160, তাই না? কেটে দিলাম, 8 দুগুণে 16 কেটে দিলাম, 4 দুগুণে 8, 4 25 100, 75 কিমি/আওয়ার বেরোবে। 19 থেকে 21, যদি 115 × xy, 115 × xy গুণ আছে, ঠিক আছে, এই জায়গাটা xy 90 দ্বারা ভাগ যায়, 90 দ্বারা ভাগ বিভাজ্য হয়, তবে x + y এর মান হলো, x + y এর মান কত? 90 কে ভাঙতে হবে আগে। 90 কে কত দিয়ে ভাঙা যায়? 9 × 10, অর্থাৎ 9 দিয়ে যাবে, 10 দিয়েও যাবে। তো x এর মান এখানে ধরে নিতে হবে। এবার ধরে নিতে হবে যে আমি x এর মান কত ধরবো। টোটাল যোগফল যদি 9 দিয়ে যায় তো 9 দিয়ে যাবে, তাই না? 9 দিয়ে যাবে টোটাল যোগফল, সংখ্যার যোগফল, অঙ্কের যোগফল যদি 9 দিয়ে যায় তো টোটাল সংখ্যাটা চলে যাবে, তাই না? তো x এর মান কত ধরবো আমি? x এর মান আমি ধরবো 1 ধরতে পারো, y এর মানও 1 ধরতে পারো, ধরতেই পারো এই জায়গাটা। তাহলে 1 1 5 আর কত? 1 1 মান ধরেছিলাম। কত যোগফল? 7 8 9, 9 দিয়ে যাবে, কিন্তু 10 দিয়ে যাবে না। 10 দিয়ে যাবে কি? 10 দিয়ে যাবে না, তো যেতে হবে 10 দিয়ে। তো আমি x এর মান 2 নিব, যেহেতু 1 1 2 হয়েছে, সেহেতু 9 দিয়ে যাচ্ছে, তাহলে আমি যদি একটা 2 নিই x এর মান যদি 2 নিই, তাহলে y এর মান কত নিব? যেহেতু 1 1 2 ছিল, y এর মান 0, তো 2 মান পেলাম টোটাল যোগফল। তো এখানে আমি y এর মান 0 নিয়ে নিলাম। তাহলে এবার দেখো তুমি এটা, যে 10 দিয়েও যাচ্ছে, 9 দিয়েও যাবে, 7 2 9, 9 দিয়ে চলে যায়, আবার 10 দিয়েও যাবে, তাহলে x এর মান হচ্ছে 2, y এর মান 0, তাহলে 2 + 0 = 2 উত্তর। বোঝা গেল? এটা একটু ব্রেনের খেলা, এই জায়গাটা অঙ্কটাতে ধরে নিতে হবে এই জায়গাটা কত ধরবো আমি। বোঝা গেল? আমার বাবার বয়স বর্তমানে আমার থেকে 25 বছর বেশি। বাবা, আমি যদি x হই, তাহলে আমার বাবার বয়স x + 25 হবে। 5 বছর আগে আমাদের বয়সের সমষ্টি ছিল 39 বছর, তাহলে 5 বছর ব্যাকে চলে যাই। বয়সের সমষ্টি কত?
39 বছর, বাস 39 বছর করে দিলাম 5 বছর আগের। তাহলে 2x প্লাস 5 5 10 বিয়োগ করলে থাকবে 15, 15 ওই পাশে গিয়ে আবার বিয়োগ হবে। এই যে এই 5 আর এই 5, 15 মাইনাস 15, প্লাস থেকে যদি বিয়োগ দিই তাহলে কত থাকবে, ও সরি 10 মাইনাস 10, সেখান থেকে বিয়োগ করলে 15 থাকে, 15 বিয়োগ হবে আবার ওই পাশে গিয়ে, বিয়োগ হলে থাকবে কত, এখানে থাকবে 4, এখানে থাকবে 2, x সমান 12, তাই না? তাহলে আমার বয়স কত, আমার বয়স 12 বছর বেরোলো। সমীকরণ সাজাতে পারলে অঙ্ক করতে টাইম লাগে না। দুটি বাক্সে চকলেটের অনুপাত 7:5, চকলেটের অনুপাত, চকলেটের সংখ্যার পার্থক্য 28 হলো, অর্থাৎ এদের পার্থক্যটাই 28 দিয়েছে, এদের পার্থক্যটাই 28, অর্থাৎ 7 - 5, তাহলে 2 ইউনিট সমান 28, 1 সমান 14। তো বাক্সে বেশি সংখ্যক চকলেট রয়েছে তার সংখ্যা নির্ণয় করো। 7 14 98টি, এই যে 7:5 ছিল, 1 ইউনিটের মান 14, 7 14 98, 5 14 70, তাহলে আরেকটা 70 ছিল, একটা 98, তাহলে সব থেকে বেশি সংখ্যক এটা 98। 22 23, 22 নম্বর, যারা অঙ্ক কম বোঝে, অঙ্ক কম পারে, তাদেরকে বলবো কাছাকাছি যদি কোনো টিচার থাকে কম্পিটিশনের ম্যাথ ক্লাস দেয়, সেখানে করতে হবে, ঠিক আছে? অনলাইনে খুব কম শিখতে পারবে, তাই না? অনলাইনে ফেস টু ফেস তো হচ্ছে না, অনলাইনে কম শেখা যায়। যদি যারা ম্যাথ কম বোঝে আর কি, তাদের জন্য সামনাসামনি টিচার লাগবে, একদম ফেস টু ফেস। বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থকে 12.5% সরল সুদে বিনিয়োগ করা হলে 2 বছর পরে তার 8,250 টাকা হয়, সরল সুদের পরিমাণ কত? আসল টাকা আমার জানা নেই, আসল টাকা পি, 12.5 মানে 25/200%, 200 লিখতে হবে। কত বছর? 2 বছর। সুদে আসলে টাকা হচ্ছে 8,250 টাকা, তাই না? সুদে আসলে, অর্থাৎ প্লাস পি ইকুয়াল টু 8,250 টাকা। এইটুকুর সূত্র হচ্ছে সুদ প্লাস আসল, সুদ আসল, ঠিক আছে? ফটাফট কেটে দিই, কত দিয়ে কেটে যায়? 16 দিয়ে কেটে যায়, 16 দিয়ে কেটে দিলে, 16 দিয়ে কাটে না, কত দিয়ে কাটে? আরো কম হবে মনে হচ্ছে, 8 দিয়ে কেটে গেল, হ্যাঁ ঠিক আছে, 8 দিয়ে কেটে গেল 4, তাহলে পি এখানেও 4 দিয়ে কেটে যাবে, তাহলে p/4 প্লাস পি, তাই না? p/4 প্লাস পি ইকুয়াল 8,250, তাহলে এখানে কত পাচ্ছি? 5p যোগ করলে 5p/4 ইকুয়াল টু 8,250, 5 16 80, 5 5 25, কেটে গেল। p সমান গুণ করতে হবে 2, 26 2, 6,600 টাকা আসল টাকা হয়েছে এত টাকা, তাহলে মাইনাস করলেই পেয়ে যাব কত টাকা বেড়েছে, তাই না? 1,650 টাকা বাড়তি, এই টাকাটা চেয়েছে, কত টাকা সুদ, সুদের পরিমাণ কত? 1,650 টাকা। 23 নম্বর, রাজু এবং রমন যথাক্রমে 12 দিনে 16 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। রাজু আর হচ্ছে রমন 16 দিনে, সরি এ 12 দিনে আর 16 দিনে, 12 দিনে আর 16 দিনে, 12 দিনে আর 16 দিনে যদি রাজুকে দিয়ে কাজটি শুরু করানো হয়, রাজুকে দিয়ে কাজটা শুরু করবে, অঙ্কটা দেখেছো 1 বাই 1, বাড়ি বাড়ি, মানে একজন করবে আগে, তারপরে এরকম 1 বাই 1, আজকে আমি, কালকে তুমি, পরশু দিন আমি, তারপর দিন তুমি, এরকম। যদি রাজুকে দিয়ে কাজটি শুরু করানো হয় এবং সে বিকল্প দিনে কাজ করে, বিকল্প দিনে মানে এটা 1 বাই 1, বিকল্প দিনে কাজ করে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে? টোটাল কাজ কত? 48 কাজ, এর ক্ষমতা কত? 4, এর ক্ষমতা 3। আজকে রাজু দিয়ে কাজ শুরু করবে, সে 4 ইউনিট কাজ করলো আজকে, কালকে রমেন করবে 3 ইউনিট, তাহলে 2 দিনে কত কাজ হলো? 2 দিনে 7 কাজ হলো, কাজ আমার 48, এটাই কিন্তু রোটেশন চলতে থাকবে, তাই না? প্র্যাকটিক্যাল জিনিস, এটাই রোটেশন চলতে থাকবে। তো রোটেশন অনেক সময় 5 7 35, 6 7 42, 6 বার নিতে হচ্ছে, 6 2 12, এইভাবে করে, ওইভাবে করলে অনেক সময় যদি না বুঝো, প্র্যাকটিক্যাল জিনিসটা হচ্ছে এটা, এরকম কিন্তু চলতে থাকবে। আবার 2 দিনে 7, আবার 2 দিনে 7, আবার 2 দিনে 7, আবার 2 দিনে 7, এইভাবে চলতে থাকবে। কতবার হলো? আবার 2 দিনে 7, তো কতবার হলো? 6 বার।
আর 2 দিন করে হলো, 2 2 6 6 12 দিন, তাহলে 12 দিন হয়ে গেল। ওইদিকে কাজ শেষ হলো, 6 7 42 কাজ, 42 কাজ হলো। আছে কাজ আর কত, 6 কাজ এখনো আছে অলরেডি। এখন কে করবে? এখন এই পর্যন্ত করেছিল কত কাজ, 42 কাজ। এবার 6 কাজ আরো আছে, 6 কাজ কে করবে? রাজু করবে। 4 ইউনিট করে নিবে এখান থেকে একদিনে, তাহলে প্লাস আরো একদিনে 4 ইউনিট শেষ করলো, বেঁচে থাকলো আর 2 ইউনিট কাজ কে করবে? এই, তাহলে 2 ইউনিট কাজ 2/3 অর্থাৎ 13 পূর্ণ 2/3 দিনে কাজটা শেষ হবে, তাই না? এই যে এটা দিন পেলাম এখানে, আর এখানে 12 আর 1 13 অর্থাৎ 13 পূর্ণ 2/3 দিনে কাজটা শেষ হবে। এটাই কিন্তু এইভাবে রোটেশন চলতে থাকে, বোঝা গেল? চব্বিশ নম্বর, মোহিতের বেতন প্রতি মাসে 15,000 টাকা। মোহিত প্রতি মাসে 15,000 টাকা পায় বেতন। তিনি বাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা দিল, বিল বাবদ 2,000 টাকা খরচ করেন। তাহলে 5,000 আর 2,000 7,000 টাকা খরচ করে দেয়, তাহলে আর তার কাছে থাকে 8,000 টাকা, এবং বাকি টাকা তার মাসিক সঞ্চয়। তার মাসে 8,000 টাকা সঞ্চয় করছে, এটা কিন্তু সঞ্চয়, এটা সঞ্চয়, মাসে সঞ্চয় 8,000 টাকা। এক বছরে তার সঞ্চয় নির্ণয় করুন যদি তিনি তার জন্মদিন উদযাপনের জন্য তার সম্পূর্ণ মাসিক সঞ্চয় ব্যয় করেন। বলেছে তাহলে এক মাসে যদি 8,000 টাকা সঞ্চয় করে, তাহলে 12 মাসে 96,000 টাকা সঞ্চয় করবে, 96,000 টাকা সঞ্চয় করবে। কিন্তু বলেছে যদি তিনি তার জন্মদিন উদযাপনের জন্য তার সম্পূর্ণ মাসিক সঞ্চয় ব্যয় করেন। মাসিক সঞ্চয় কত করে? 8,000 টাকা। এই 8,000 টাকাটা তার জন্মদিনে খরচা করে। তো সঞ্চয় করছে 96,000 টাকা, আর 8,000 টাকা সঞ্চয় যে টাকাটা করতো সেই টাকাটা, এক মাসের টাকাটা শুধু খরচা করে তার জন্মদিনের জন্য। তাহলে তার আলটিমেটলি কত টাকা আর জমছে? 88,000 টাকা তার সঞ্চয় থাকছে। মানে এক বছরে তার সঞ্চয় নির্ণয় করুন, এক বছরে 88,000 টাকা তার থাকবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 25-26। একজন দোকানদার 25% লাভে একটি বস্তু বিক্রি করে। 25% লাভে দোকানদারটা 100 টাকা কোথা থেকে পাইকারি রেটে নিয়ে এসছে, 100 টাকা, তার ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু সে 25% লাভে বস্তুটা বিক্রি করবে, তাহলে সে 125 টাকা দামে বস্তুটা বিক্রি করবে। এই পর্যন্ত ক্লিয়ার? এবং অসাধুভাবে এমন একটি ওজন ব্যবহার করে, ওজন ব্যবহার করার সময় কি করে, যা প্রকৃত ওজনের থেকে 30% কম দেয়। অর্থাৎ প্রকৃত ওজন যদি 100 হয়, অর্থাৎ 100 গ্রাম জিনিসের দাম হচ্ছে 100 টাকা, সেই 100 গ্রাম জিনিসকে 100 টাকা দিয়ে কিনেছে, বিক্রি করছে 125 টাকা 25% লাভে। কিন্তু 100 গ্রামের জায়গায় সে কি করছে, 70 গ্রাম দিচ্ছে। 70 গ্রাম দিয়ে বলছে 100 গ্রামই দিয়েছি, নিয়ে নিচ্ছে লোকটার কাছ থেকে 125 টাকা নিয়ে নিচ্ছে, 125 টাকা নিয়ে নিচ্ছে। তাহলে 70 গ্রামের দাম কত? যদি 100 গ্রামের দাম 100 টাকা হয়, তাহলে 70 গ্রামের দাম 70 গ্রামের দাম 70 টাকা। 70 টাকার জিনিস দিয়ে 125 টাকা নিচ্ছে, তাহলে লাভ কত থাকছে? কত লাভ করছে? তাহলে 70 বিয়োগ যদি দিই আমি, 55 টাকা লাভ করছে। 70-এর উপরে 55 টাকা, 70-এর উপরে 55 টাকা লাভ করছে। জিনিসটা দিচ্ছে 70 গ্রাম, 100 গ্রামের দাম 100 টাকা, 70 গ্রাম দিয়ে বলছে আমি 100 গ্রামই দিয়েছি, দাম নিয়ে নিচ্ছে আবার 125 টাকা। 70 গ্রামের দাম কত পড়বে? আমি যদি কিনি, বিক্রি করি 70 টাকা, নিব আমি ওর কাছ থেকে 125 টাকা, বা সেই কামাই। তাহলে কি হবে? তার মোট লাভের শতকরা হার নির্ণয় করুন। তাহলে 70 টাকার উপরে 55 টাকা, 100-এ কত হয়ে গেল? 7 দিয়ে 550-কে ভাগ করতে হবে, 7 7 49, 7 8 56 যাবে না, তাহলে 49ই যাবে। 7 8 56, 8 বার যাবে, 6 6 7 42 যাবে না, 5 7 35, চলতে থাকবে এটাই। 78.5%, 78.57%। এখানে আবার নিয়ে নিয়েছে আরেকবার 7 7 49, এটা নিয়ে নিয়েছে। তাহলে এটা উত্তর, বোঝা গেল। 26 নম্বর, সরল করো। 4 নং 36 আর 7 হচ্ছে 43/9 ইন্টু 7 নং 63
আর 8 হচ্ছে 71/9 ইন্টু 81 প্লাস 11/4, সব ভেঙে দিলাম। তো গুণ আছে এই পর্যন্ত, গুণগুলো করে নিই। 9 নং 81, এই 9 কাটা, তাহলে 43 আর 71 এখানে কেটে ছোট করে দাও, বাস শুধু এইটুকু কাজ করে নিই। 43 আর 71, তাহলে 30 53 এখানে পেলাম, প্লাস এইটুকু কাজ করে নাও। 4 দুগুণে 8, 9 10 11, 30, 4 7 28, 4 5 20, 2.75 আরো থাকলো, তাহলে 30 5 3.00 2.75, তাহলে হবে 30 55.75, যেটা উত্তর। উত্তর কত হবে? 30 55.75, ডি নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক 27 নম্বর 28 নম্বর। নিচের ভগ্নাংশগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজান। ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে বলেছে। ছোট থেকে বড়, ছোট থেকে বড়, তাহলে আমাকে ভাগ করে নিতে হবে, সব থেকে সুবিধা। এটা ভাগ করলে কত পাবো? 0.33 চলতে থাকবে, দশমিকের জন্য 0, 33 চলতে থাকবে, তাই না? 33 চলতে থাকবে। 4/7, একে যদি ভাগ করি আমি, দশমিকে 0, 6 7 42, 5 7 35, আবার 5 থাকবে, তাই না? 7 7 49, 0.57 এখানে পাবো। 2.5 ডাইরেক্ট 0.4, তাই না? আর 5/6 একে ভাগ করলে 0.0, 6 8 48, 3 6 18, 0.83। এখান থেকে আর একটা 3/5, এটা ডাইরেক্ট 0.6। তো এবার সাজাতে হবে ছোট থেকে বড়। ছোট কোনটা? এটাই ছোট, 1/3। তারপরে 0.4, 2/5। তারপরে এটা 4/7। তারপরে এটা 3/5। তারপরে লাস্টে এটা কত? 5/6। এটা কত নম্বরে আছে? 1/3, 2/5, 4/7, 3/5, 5/6, ডি নম্বর অ্যান্সার। কোনটা? ডি নম্বর অ্যান্সার। 28 নম্বর। মিস্টার সাক্সেনা ডজন প্রতি 150 টাকা কিছু কলম ক্রয় করেন। ডজন প্রতি অর্থাৎ 1 ডজন 12টা, 12টার দাম হচ্ছে 150 টাকা। ক্লিয়ার এই পর্যন্ত? 12টার দাম 150 টাকা। ডজন প্রতি 150 টাকায় কিছু কলম কিনলো, 1 ডজনের দাম হচ্ছে 150 টাকা। তিনি প্রত্যেকটি কলম 15 টাকায় বিক্রয় করেন। প্রত্যেকটা কলম যদি 15 টাকা করে বিক্রি করে, তাহলে 12টা কলম আছে, এক একটা কলম যদি 15 টাকা বিক্রি করে, তাহলে সে বিক্রি করবে 15 12 180 টাকা। কিনেছিল 150 টাকা, বিক্রি করবে 180 টাকা। অনেকে বলেছে হাতের লেখা, একটু খেয়াল করতে হবে এই জায়গাটা। করতে করতে কিনা তাল থাকে না, অনেক সময় ডিজিটাল বোর্ডেও দেখবে লেখার উপরে চলে যায় লেখা, তাই না? তো 15 12 180 টাকা কিনেছে, 150 টাকায় বিক্রি করছে 180 টাকা, 30 টাকা লাভ। কতর উপরে? 150-র উপরে। 100-এ কত? 3 5 15, 5 20 100, 20%। 20% তার লাভ। নেক্সট অঙ্ক 29 30, এই দুটো দিয়ে একটা সেট কমপ্লিট হবে। 29 নম্বর অঙ্কটা টু কি? 3 + √2 ও 12 - √32 এর মধ্য সমানুপাতি কত? এর মধ্য সমানুপাতি লিখতে গেলে 3 + √2 x মধ্য সমানুপাতি 12 - √32। এটা সমান সমান দেওয়া যায়, এটা এটা গুণ, এটা মধ্য সমানুপাতি। ঠিক আছে, x এর মান বের করতে হবে, এটা এটা গুণ। তাহলে x² = 3 + √2 × 12 - √32। এখনই স্কোয়ার তুলে দিয়ে √ওভার দেবো না, একটু পরে দেবো।
আগে এটা লিখে নেই, এটাকে বাইরে বের করতে হবে। এটাকে কত লিখতে পারি, 12কে 4 × 3 মাইনাস এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো 4√2, 4√2 পাবো এই জায়গাটা। ঠিক আছে, 4√2, 4 কমন আছে এই জায়গাটা, তাহলে আমরা লিখবো x² = 3 + √2, 3 + √2 4 × 3 - √2 হলো। এবার আমরা কি করব, এই 4টাকে না একটু সাইডে করে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে 4টাকে যদি আমরা সাইডে নিয়ে আসি তাহলে 3 + √2, কারণ 4 তো সবার সাথে গুণ আছে, √2 × 3 - √2। এটা দেখো a + b × a - b তে ফেলানো আছে, অর্থাৎ a² - b² এর সূত্র পড়ে আছে। এটা a² - b² = a + b × a - b, a + b × a - b। তাহলে a² - b² এর সূত্র a কত, 3, তাহলে 3 এর স্কয়ার মাইনাস b কত, √2 স্কয়ার, তার সাথে 4 গুণ, তাহলে 3 × 3 = 9 - 2 7 পাবো, অর্থাৎ 4 × 7। এবার আমরা স্কয়ারটাকে তুলবো, তুললে রুট হয়ে গেল, রুট হয়ে গেলে 4 এর বর্গমূল কত, 2, 2 বাইরে আসবে এবং √7 হবে উত্তর হলো। নেক্সট অঙ্ক 30 নম্বর। একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে বিজয়ী প্রার্থী 1854 ভোট পায় এবং পরাজিত প্রার্থী, এটা হচ্ছে বিজয়ী আর এটা হচ্ছে পরাজিত, পরাজিত পাচ্ছে 618 ভোট, বিজয় প্রার্থী 1854 ভোট। তাহলে মোট ভোট কত, টোটাল যোগ করলেই পেয়ে যাব 2472 হবে টোটাল, টোটাল ভোট এটা আর এটা যোগ করলে 2472 ভোট টোটাল। তো মোট ভোটের কত শতাংশ বিজয় প্রার্থীর পক্ষে গেছে, কত শতাংশ, তাহলে 2472 ভোটের মধ্যে এত পেয়েছে 100-এ কত, তাই না? তাহলে 1854 ভোট পেয়েছে 2472-এ, 100-এ কত, তাহলে 3 দিয়ে কেটে দিই, আগে 3 দিয়ে কেটে যাবে, 3 × 6 = 18, 3 × 18 = 54, 3 × 8 = 24, 3 × 24 = 72, এই দিকে কাটে 4 × 25 = 100, তারপরে 4 × 20 = 80, 4 × 6 = 24, কেটে গেল। এটা দেখো 3 দিয়ে কেটে যায়, এটা 3 × 6 = 18, 1 এর 1, 3 × 2 = 6, 3 দিয়ে কেটে যায়, তাহলে 3 × 25 = 75%। শুরু হলো নেক্সট সেট 16, 17, 18। 16 নম্বর, একটি গাড়ি 80 কিমি পথ 20 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে এবং পরে 30 কিমি পথ 30 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, তাহলে গড় গতিবেগ। এই ক্ষেত্রে মোট দূরত্ব বাই মোট সময় সমান সমান গড় গতিবেগ। মোট দূরত্ব কত, 80 কিলোমিটার আর 30 কিলোমিটার, 110 কিলোমিটার, 80 আর 30 110, আর মোট সময় কত, 80 কিলোমিটারকে 20 কিমি/আওয়ার দিয়ে ভাগ করলে 4 ঘন্টা পাচ্ছি, তাই না? 80 কিলোমিটারকে প্রথমে 20 কিমি/আওয়ার বলেছে, এখান থেকে পাবো 4 ঘন্টা, এবং 30 কিলোমিটার/আওয়ারে এখানে পাবো আমরা 1 ঘন্টা, তাহলে 110/5 ঘন্টা টোটাল, 22 দিয়ে ভাগ কেটে যায়, তাই না? তাহলে 22 কিমি/আওয়ার হবে গড় গতিবেগ। 17 নম্বর, একটি কক্ষে 40 জন ছাত্রছাত্রী আছে, টোটাল 40 জন ছাত্রছাত্রী, তাই না? ছাত্রছাত্রী টোটাল 40 জন। ছাত্রী সংখ্যা হলো ছাত্র সংখ্যার 3/7। আমরা কি করব, বয়েজকে আমরা x ধরলাম, ছাত্র সংখ্যার 3/7 হচ্ছে ছাত্রী সংখ্যা y ধরলাম। y ধরলে ঠিক হবে না, বয়েজ আর গার্লস ধরবো, গার্লস ধরি, তাই না? ছাত্রী সংখ্যা হলো ছাত্র সংখ্যা 3/7 এটা বলেছে, তাহলে b = কত, 7, b = 7 আর g = 3, ঠিক আছে? টোটাল কত, 40 জন, তাহলে টোটাল ইউনিট কত, 10 ইউনিট, 10 ইউনিট = 40, 1 = 4, তাহলে 4 × 7 = 28, 3 × 4 = 12, তাহলে ছাত্র সংখ্যা কত হবে, ছাত্র সংখ্যা 28 জন। ক্লিয়ার?
এবার হচ্ছে 24, 42, 56 লসাগু নির্ণয় করো। 24, 42, 56 লসাগু, 2 দিয়ে কাটে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 7 দুগুণে 14, 3 14 42, 42 আর হচ্ছে 4, 168। লসাগু কত? 168। 19 থেকে 21, 19 নম্বর অঙ্কটা টুকে নেই। 19 নম্বর অঙ্কটা আগে টুকে নিই। -5/3 ইন্টু 9/25 প্লাস 1/5 -2, এটা হচ্ছে অঙ্ক। এই দুটো দেখো টোটালে গুণ করলে মাইনাসে চলে আসবে, অর্থাৎ -45/75, এটা প্লাস এই জায়গাটা করলে -5 দুগুণে 10, 1 বিয়োগ যাবে, তাহলে -9/5 থাকবে এই জায়গাটা, তাই না? এই জায়গাটা এই হচ্ছে। এবার এইটা আর এই মানটা যোগ করতে হবে। যোগ করলে আমরা কি করব, এই মাইনাসটাকে আমরা কমন যদি নিয়ে নিই, এটাকে একটু কেটে ছোট করে দিই, 3 15 45, 5 15 75, অর্থাৎ 3/5 প্লাস প্লাস মাইনাসে মাইনাসই হবে, এই মাইনাস এখানে থাকলে মাইনাসই হয়ে যাবে এই জায়গাটা, তাই না? যে মাইনাস আছে গুণ গুণ হয়ে যাবে, প্লাসের সাথে মাইনাস মাইনাস হয়ে যাবে, তো এখানটা প্লাস দিলেও এই মাইনাসের সাথে মাইনাসই হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, এত হয়ে গেল। তাহলে এটার কাজ কি, 5 আর এখানে 3 + 9, তার আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ -12/5, -12/5 উত্তর। নেক্সট অঙ্ক 20 নম্বর, সরলা এবং কিশোর। সরলা আর কিশোর, কিশোর না কিশোর। সরলা এবং কিশোরের বয়সের সমষ্টি 26 বছর। এদের বয়সের সমষ্টি কত? 26 বছর। 26 বছর, 3 বছর আগে, তাহলে 3 বছর আগে দুজনেরই করতে হবে। 3 বছর আগে কিশোরের বয়স সরলার বয়সের 3/2 গুণ হলে, তাহলে এর বয়সের 3/2 গুণ হলে 3 বছর আগে সরলার বর্তমান বয়স কত, এস এর মান বের করতে হবে আমাকে। তাহলে 3s - 9, 3s - 9 আর এই 2 এর সাথে গুণ করে দাও, 2k - 6, তাই না? তাহলে এই পাশে আসলে 3s - 2k = 3, এই মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 3 থাকবে শুধু, -6 আউট হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি কত, s + k = 26। এবার আমি কি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কেটে যাবে এটা, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3s - 2k = 3 আর 2s + 2k = 52, কেটে গেল। তাহলে এখানে শুধু s থাকবে, আর এখানে এখানে 5s থাকবে, 5s = 55, তাহলে s = 11। s = কত বেরোলো, 11 বেরোলো। তাহলে সরলার বর্তমান বয়স কত, 11 বছর। ক্লিয়ার। নেক্সট অঙ্ক, অরুণ জয়ন্তীর কাছ থেকে বার্ষিক 10% সুদের হারে 9,000 টাকা ধার নিয়েছিল। কে ধার নিয়েছিল? অরুণ। সমস্ত বকেয়া পরিশোধ করার জন্য 2 বছর পর অরুণের দ্বারা প্রদত্ত মোট টাকার পরিমাণ নির্ণয় করুন। অঙ্কটা সরল সুদ না, অঙ্কটা চক্রবৃদ্ধিতে ফেলা আছে। কত পার্সেন্ট? 10%। তাহলে ছোট্ট করে কোথায় করি, এখানটাই করি। 10% কাটলে 1/10, অর্থাৎ 10 টাকা আসল, 10 আর 1 11 টাকা সুদ আসল দিতে হবে। কত বছরের? 2 বছরে, 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে 100, এখানে 121, তাই না? এটা কিন্তু 100 হলো, আসল টাকা কিন্তু 9,000 টাকা, এখানে কিন্তু 9,000 টাকা হয়নি। এর সাথে 90 যদি গুণ করে দিই তাহলে 9,000 টাকা হবে, তাহলে এর সাথেও 90 গুণ করতে হবে, তাহলে 2 বছর পর সুদে আসলে এই টাকাটা হয়ে যাবে। এটা শর্টকাট একটা, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত হয়, 0, 9 কে 9, 9 দুগুণে 18, 1, 9 কে 10, 10,890 টাকা, 10,890 টাকা। 21-এর বি নম্বর। 22 থেকে 24, একটি সংখ্যার 7 গুণ থেকে 14 কম করলে, একটি সংখ্যার 7 গুণ থেকে 14 কম করলে
একটি সংখ্যা x তার 7 গুণ থেকে 14 কম করলে সংখ্যাটির 5 গুণের সঙ্গে, সংখ্যাটা কত x ধরেছি, 5 গুণের সঙ্গে 6 যোগের সমষ্টি সমান হয়। বাস সমান করে দিলাম, সমান হয়, এই কথাটাই বলেছে অঙ্কে। তাহলে আমি পাচ্ছি কত, এই পাশে আসলে 2x, এটা ওই পাশে গেলে 20, x = 10, সংখ্যাটা কত 10। 23 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:8, 5:8। প্রথম সংখ্যাটিকে 40% বৃদ্ধি এবং দ্বিতীয় সংখ্যাটিকে 15% হ্রাস পেলে নতুন অনুপাত হবে। পরেরটায় 15% হ্রাস, তাহলে প্রথম সংখ্যাটা 5, তার সাথে 40% বৃদ্ধি মানে 140/100, ঠিক আছে। আর এরপরে আরেকটা সংখ্যা 8, তার 15% হ্রাস মানে 85/100, 100 কেটে গেল, 517 কেটে গেল, 7 দুগুণে 14 কেটে গেল, 4 দুগুণে 8, 35/2, তাহলে 35:34, 35:34 হচ্ছে উত্তর 24। যদি 4800 টাকার x বছরে 15% হারে সুদ 2160 টাকা হয়, তবে x এর মান কত? টোটাল টাকা কত? 4800 টাকা, বছরকে x ধরেছে, পার্সেন্টেজ দিয়েছে 15%/100, সুদ কত? 2160 টাকা। তাহলে x এর মান নির্ণয় করো কত বছর, তাই না? 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কেটে যাবে, এটা 3 16 48, 3 7 21, এত 4 18 72, 4 4 16, 3 6 12 15 180, 12 15 180, আর 3 4 12, x এর মান হচ্ছে 3। x এর মান কত? 3। 25 26, এক ব্যক্তি তার মাসিক আয়ের 30% সঞ্চয় করে, মাসিক আয়ের 30% সঞ্চয় করে, মাসিক আয় 100 টাকা, 30% সঞ্চয়, তাহলে 70% খরচ, 70% খরচ, 30% সঞ্চয়। যদি তার মাসিক আয় 10% বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে 100 টাকা ছিল, এটাকে যদি এবার 10% বৃদ্ধি করি, তাহলে 110 টাকা এখন মাসিক আয়, এখন মাসিক আয় 110 টাকা। আগে 100 টাকা ছিল, 30 টাকা খরচা, 30 টাকা সঞ্চয় করত, 70 টাকা খরচা করত, এখন আয় দাঁড়িয়েছে, নতুন আয় 110 টাকা, 10% বৃদ্ধি করেছে, 110 টাকা। সে আগের সঞ্চয়ের চেয়ে 20% বেশি সঞ্চয় করে। আগে সঞ্চয় তাহলে 30 টাকা করত, এখন এর 20% যদি করতে যায়, তাহলে 6 টাকা আরো বেশি সঞ্চয় করছে, অর্থাৎ 30 টাকা আর 6 টাকা 36 টাকা এখন সঞ্চয় করছে। এখন আয় কত ছিল? 110 টাকা, তাহলে এখন খরচ কত হচ্ছে সেটাও বেরোবে, 74 টাকা এখন খরচ, 74 টাকা এখন খরচ। তাহলে তার ব্যয়ের শতকরা বৃদ্ধি, আগে ব্যয় করতো 70 টাকা, এখন খরচা করছে 74 টাকা, 4 টাকা বেড়েছে। কতর উপরে? 70 টাকার উপরে 4 টাকা বেড়েছে, 100-এ কত? তাহলে 7 দিয়ে 40-কে ভাগ, কত হবে? 6 7 42, 5 7 35, 7 7 49, 5.7%, তাই না? 5.7%, বোঝা গেল। 26 নম্বর, 5 বছর আগে এ এবং বি এর বয়সের সমষ্টি ছিল 58 বছর। 5 বছর আগে, বি এরও 5 বছর আগে, এদের বয়সের সমষ্টি ছিল কত? 58 বছর। 8 বছর আগে বি এর বয়স এবং 8 বছর পর এর বয়সের পার্থক্য 16 বছর, অর্থাৎ 8 বছর আগে বি এর বয়স, তাহলে বি -8, এবং 8 বছর পর তাহলে এ +8, এদের মধ্যে পার্থক্য ছিল কত? 16 বছর। দেখো এটাকে, বিটাকে আগে নিয়ে চলে এসছে, কোনো ব্যাপার না, আগে আনলে আগে আনতে হবে, ভুল করেও এটাকে আগে আনা যাবে না, তাহলে গন্ডগোল হবে। নিয়ে আসলাম, তাহলে এখান থেকে পাচ্ছি কি? বি -8 - a -8 = 16, তাহলে বি -a = 8 8 16, ওই পাশে গিয়ে 32 হয়ে গেল। তাহলে বি সমান কত? বি সমান 32 প্লাসে, এখানে বসিয়ে দাও কোথাও, বি সমান 32 প্লাসে, এখানে বসাও 32 প্লাস এ,
তাহলে এটাকেও যদি আমরা একটু ভাঙতে যাই তাহলে এটা সুবিধা হবে। এটাকে করলে কি করব, এ প্লাস বি মাইনাস 10 ওই পাশে গিয়ে কত হয়ে যাবে, 68 হয়ে যাবে, তাই না? ওই পাশে গিয়ে 68 হয়ে যাবে, এই মাইনাস 10 ওই পাশে গেলে 68 হয়ে যায়, 68 করে দিলাম। তাহলে বি এর মান হচ্ছে 32 প্লাস এ, এই জায়গাটা পুট করে দাও। তাহলে এ প্লাস 32 প্লাস এ ইকুয়াল কত, 68, 68 বিয়োগ করে দাও। তাহলে 2a ইকুয়াল টু 36, তাহলে এ সমান সমান 18, এর মান পেয়ে গেলাম না, এই জায়গাটা উল্টো রাস্তায় চলে গেলাম, বিটা বের করলে সবচেয়ে ভালো হতো, একবারে চলে আসতো। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত নির্ণয় করো। এ 18, এ যদি 18 হয় তাহলে এখানে কত হবে, 50, তাহলে এ হবে, বি হবে 50, এ হবে 18 আর বি হবে 50, তাই না? তাহলে 9 দুগুণে 18, 25 দুগুণে 50, 9:25 উত্তর। একটু জটিল হলো না, ঠিকই হলো। 27, 28, 29, 100টি আপেলের মোট মূল্য 700 টাকা। 100টা আপেলের মোট মূল্য 700 টাকা, 700 টাকা, 100টা আপেলের মোট মূল্য 700 টাকা। সেইগুলি 96 টাকা ডজন দরে বিক্রয় করা হলে, তাহলে 100টা আপেলকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে ডজন হলো, ডজন হলো। এক ডজনের দাম কত বলেছে, 96 টাকা। তাহলে এত ডজনের দাম কত, 8 12 96, 800 টাকা বিক্রি করবে। এই 100টা আপেল কিনেছিল 700 টাকায়, বিক্রি করবে 800 টাকায়। বোঝা গেল, 100টা আপেলের দাম 700 টাকা। 100কে যদি 12 দিয়ে ভাগ করি, কেন 12 দিয়ে ভাগ করবো, 12টায় 1 ডজন, তাহলে 100কে 12 দিয়ে ভাগ করলে ডজন পেলাম। আর বলেই দিয়েছে 1 ডজনের দাম 96 টাকা। তাহলে এত ডজনের দাম কত, 800 টাকা। কিনেছিল 700 টাকা, বিক্রি করছে 800 টাকা, 100 টাকা লাভ। 700 টাকার উপরে 100-এ কত, 7 14 98, 2/7, এত পার্সেন্ট, 14.2/7% ভাগ করলে, তাই না? 28 নম্বর, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 472 দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের 472 দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম 3 4 5, এটা 5 অঙ্কের কত দিয়ে যায়, 2 দিয়ে যাবে প্রথমে। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 1, 4 দুগুণে 8, 9, বিয়োগ করো, এত নামলো। কতবার যাবে, 1000-এর মধ্যে নিয়েছিলাম তো, এরপরে যাবে কত, 2 দিয়ে যাবে না, একবার যাবে, 472, 88, 88 বেরোলো, আর যাচ্ছে না। 88 কি করতে হবে, বিয়োগ করতে হবে। ক্ষুদ্রতম বলেছে যেহেতু, এই মানটা এখান থেকে বিয়োগ করে যা হবে এর সাথে যোগ করে দিতে হবে। 384, তাহলে এই এর সাথে কি করতে হবে, 4টে শূন্য, 384 যোগ 10,384, উত্তর কত, 10,384, উত্তর 29 নম্বর। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 8 সেকেন্ডে, টেলিগ্রাফ পোস্ট মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, এটা নিজের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য কত সেকেন্ডে, 8 সেকেন্ডে। এই ক্ষেত্রে কিন্তু স্পিড সেম থাকে, ইকুয়াল, স্পিডটাকে ইকুয়াল করছি আমরা। এবং 264 মিটার দীর্ঘ, 264 মিটার দীর্ঘ একটা সেতুকে পার করছে, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করবে প্লাস সেতু, কত সেকেন্ডে, 20 সেকেন্ডে। স্পিড কিন্তু সেম হয়ে গেল এই জায়গাটা, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, দূরত্ব বাই সমান স্পিড। 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 5x ইকুয়াল 2x প্লাস 528। এই পাশে আসলে 3x, 3 দিয়ে ভাগ করতে হবে, 3 1 3, 3x দিয়ে ভাগ করছি 528কে, 3 1 3, 2 থাকলো 22, 3 7 21, 3 6 18, x এর মান 176, মানে ট্রেনের দৈর্ঘ্য 176। ট্রেনের দৈর্ঘ্য কত, 176। এবার কি বলেছে, ট্রেনটির গতিবেগ কত, কিলোমিটার পার আওয়ারে। তাহলে 176 কি দিয়ে ভাগ করবে, এইটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তার মানে দূরত্ব বেরোলো মিটারে, কিলোমিটার পার আওয়ারে করলে 18/5 দিয়ে আবার ভাগ করতে হবে। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, কেটে গেল, 3 5 15,
5 6 30, দশমিক দিয়ে কেটে দিলাম। তাহলে এটাকে যদি আমরা গুণ করতে যাই এবার 79.2 হবে, 79.2 কিলোমিটার পার ঘন্টা। 30 নম্বর, এ বি এবং সি এর বেতনের অনুপাত 2:3:5, 2:3:5, এ বি সি। বি ও সি এর বেতনের সমষ্টি 8,000, বি আর সি। টোটাল ইউনিট কত? 8 ইউনিট। তাহলে 8 ইউনিট সমান সমান 8,000, 1 ইউনিট সমান সমান 1,000। তাহলে এর কত? 2,000, এর কত? 3,000, এর কত? 5,000 হয়ে গেল। তাহলে সি এর বেতন এর বেতনের তুলনায় শতকরা কত বেশি? সি এর বেতন তো বেশি আছে 5,000, এর বেতন কত? 2,000, কত বেশি আছে? 3,000। তাহলে 2,000-এর উপরে 3,000 বেশি, ইন্টু 100, 150%। নেক্সট সেট শুরু 16 থেকে 18। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। কত পার্সেন্ট হারে হ্রাস পায়? 10% হারে। যদি মেশিনটির বর্তমান মূল্য 1,62,000 টাকা হয়, তাহলে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? এটা চক্রবৃদ্ধি, কিন্তু কাটলে কত পাই? 1/10। আগে ছিল 10, এখানে বিয়োগ করতে হবে, মেশিনের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে বিয়োগ করলে 9। তাহলে এখন 9, আগে 10 ছিল। কত বছর? 2 বছরের কথা বলেছে। তাহলে এটাও 2 বছর করলাম, তাহলে এটা হলো 100, এটা হলো 81। কিন্তু বর্তমান কত বলেছে? বর্তমান বলেছে 1,62,000। তাহলে এটা সমান সমান 1,62,000, তাই না? কত দিয়ে কেটে যায়? 1 ইউনিট সমান সমান 2 দিয়ে কেটে যায়, অর্থাৎ 200। 1 ইউনিটের মান যদি 200 হয়, তাহলে 100 ইউনিটের মান কত? তাহলে 2 এর পরে আরো দুটো শূন্য, এত। দুই বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? 2 এর পরে 4টা শূন্য হবে, এখানে 5টা হবে না? ও সরি, এখানে একটা শূন্য কম পড়ে গেছে, ওই জন্যই তো একটা শূন্য কম পড়লো। এত উত্তর ক্লিয়ার। এবার হচ্ছে 17 নম্বর। মোহন কমলের থেকে দ্বিগুণ দক্ষ। মোহন কমল, মোহন কমলের থেকে দ্বিগুণ। তাহলে এ যদি 1 গুণ হয়, এ হবে 2 গুণ। তারা একসঙ্গে একটি কাজ 22 দিনে শেষ করে। এরা দুইজনে মিলে কাজটা 22 দিনে করছে। মোহন একা কাজটি কত দিনে শেষ করবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। উত্তর দেখো কি হয়। একে 2x ধরবো, একে x ধরলাম, দুইজনে মিলে 22 দিনে করে। তাহলে 1/2x, এটা অংশ করলাম, 1/x ইকুয়াল টু 1/22। ঠিক আছে, 1/22। সবাই মিলে যদি 22 করে, তাহলে দুইজনের ক্ষমতা 3 যোগফল, তাহলে 66 কাজ হবে। দেখো উত্তর কি বেরোয়। তাহলে মোহনের 2x, শর্টকাটে হবে। দুইজনের যদি এর যদি 2 আর এর যদি 1 হয় 3, তাহলে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 66 কাজ। তাহলে এর হবে 2 গুণ ক্ষমতা, তাহলে 33 দিনে কাজটা শেষ করবে। বেরোলো 33 দিনে কাজটা শেষ করবে, চট করে হয়ে যায়। আবার যদি ওইভাবে ভাবিনি আমি, কিন্তু ওইভাবে হবে। 2 গুণ ক্ষমতা, এর 2 গুণ, এর 1 গুণ, দুইজনে মিলে 22 দিনে যদি করে, তাহলে দুইজনের ক্ষমতার যোগফল 3, তাহলে 3 66 কাজ, টোটাল কাজ 66। এর ক্ষমতা 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে 33 দিনে মোহন কাজটা শেষ করবে। কত দিনে? 33 দিনে। আর যদি x ধরে করি, তাহলে 1/2x প্লাস 1/x ইকুয়াল টু 1/22। এর লসাগু কত? 2x, তাহলে 1 প্লাস 2, অর্থাৎ 3/2x ইকুয়াল টু 1/22। x সমান সমান কত? 11 দিয়ে কেটে যায় 33, তাই না? তো মোহন একা কাজটি কত দিনে শেষ করবে? এটা যেহেতু ক্ষমতা দিয়েছে, তাই না, যেহেতু ক্ষমতা, তাহলে এটা হবে এর, আর এ হবে 66। উল্টে যাবে তো, এটা ক্ষমতা, এর দিন কম লাগবে, আর উল্টে গিয়ে ওর হয়ে যাবে 66, এর ডবল। কারণ এর 1 ক্ষমতা, এর 2 ক্ষমতা, এর 33 লাগলে ওর 66 লাগবে, তাই না? আর দুইজনে মিলে 22 দিনই হবে। দেখো
হলো উল্টে যায়, যখন ক্ষমতা উল্টে যায় দিনগুলো উল্টে দিবে খালি। ক্লিয়ার? এটা সব থেকে ভালো লাগবে, তাই না? এটাই সব থেকে শর্টকাট, এটা একটু ডিটেলসে। নেক্সট অঙ্ক 18 নম্বর। কোন ক্ষুদ্রতম সংখ্যা 5474 সঙ্গে যোগ করলে যোগফলটি 3, 4, 6, 8 দ্বারা বিভাজ্য? তাহলে 3, 4, 6, 8 এর লসাগু করতে হবে। 3, 4, 6, 8 এর লসাগু করতে হবে। 12 লসাগু কত? 12, 12 না কত? 24, 24 লসাগু কত? 24 লসাগু, লসাগু হবে 24, 24 লসাগু। তো 24 দিয়ে কি করতে হবে? 24 দিয়ে একে ভাগ করতে হবে, তাই না? 54, 54, 74 কে ভাগ করতে হবে। 24 দিয়ে যদি 54, 74 কে ভাগ করি, 24 দোকানে 48, 300, আবার 24 দোকানে 48, এবার কতবার যাবে? 6, 7, 9, 7, 4, 7, 28, 2, 15, 16, 168, 8, 4, 8, 32, 3, 16, 3, 192, 192, 8 বার যাবে। তাহলে কত থাকছে? 2 অবশিষ্ট থাকছে, তাই না? কত অবশিষ্ট থাকছে? 2, 2 অবশিষ্ট থাকছে। এবার কিন্তু কাহানি আছে এই জায়গাটা একটু, হ্যাঁ, একটু হিজিবিজি হয়ে গেল। এই অঙ্কটা এদিকে চলে আসলো, এই অঙ্কটা ওখান থেকে এদিকে নিয়ে আসলাম। এখানে দেখা যাবে কিনা সেটাই ভাবছিলাম, সেই জন্য এখানে নিয়ে আসলাম। তো 24 দিয়ে 5474-কে আমরা কি করলাম? ভাগ করলাম, ভাগ করে 2 অবশিষ্ট থাকলো। এই 2 কিন্তু এখান থেকে মাইনাস করতে হবে, 22। কারণ ক্ষুদ্রতম বলেছে, একটু আগে কিন্তু করেছিলাম একটা ক্ষুদ্রতম, মাইনাস করেছিলাম, এখানে হচ্ছে মাইনাস করব, 22 উত্তর। 19 থেকে 21, 19 নম্বর। 3x/2y, 3x/2y ইকুয়াল 48/72 যদি হয়, তাহলে x/y এর সর্বনিম্ন মান কত? 3, 16, 48, তাহলে x/y সমান সমান 4/9। কত আসলো? 4/9, সর্বনিম্ন মান এটাই, 4/9। 20 নম্বর। x ও y এর গসাগু ও লসাগু যথাক্রমে 3 এবং 105। যদি x প্লাস ওয়াই সমান সমান 36 হয়, x প্লাস ওয়াই সমান সমান 36, তাহলে 1/x 1/y সমান সমান কত? এইটুকুর কাজ আগে করতে হবে। x y লসাগু, উপরে থাকবে x প্লাস ওয়াই। আর আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ x প্লাস x ইন্টু ওয়াই, x ইন্টু ওয়াই, তাই না? তাহলে x ইন্টু ওয়াই, তাহলে x y এর মান কত? এই যে উপরে দিয়ে দিয়েছে 3 এবং 105, তাহলে 3 ইন্টু 105 ইকুয়াল টু xy। আর x প্লাস ওয়াই এর মান দিয়েছে কত? 36, তাহলে লিখবো 36/3 ইন্টু 105। এইটুকুই অঙ্ক। 3 12 36, 3 4 12, 3 3 9, 3 5 15, অর্থাৎ 4/35 উত্তর, 4/35। এটাও আমরা পেয়েছিলাম কোন সেটে। অহনা 5,000 টাকা সাবিনাকে 5 বছরের জন্য এবং 6,000 টাকা শফিকে 3 বছরের জন্য ধার দেয়। অহনা 5,000 টাকা 3 বছরের জন্য, 3 বছরের জন্য কাকে ধার দেয়? সাবিনাকে। এবং 6,000 টাকা শফিকে 3 বছরের জন্য ধার দেয়। ও সরি, এখানে 5 বছরের জন্য। অহনা 5 বছরের জন্য সাবিনাকে দেয় এবং 6,000 টাকা 3 বছরের জন্য শফিকে ধার দেয়। অহনা যদি সুদ বাবদ মোট 806 টাকা 860 টাকা পায়, তবে সুদের হার নির্ণয় করো। অনেকগুলো অঙ্ক হচ্ছে তো, এবার গন্ডগোল হচ্ছে। তাহলে 5,000 টাকা 5 বছর, পার্সেন্টেজ নেই, আর পার্সেন্ট এখানে করতে হবে, এদিকে যাওয়া যাবে না। 8,000 টাকা 5 বছর, আর পার্সেন্ট, সুদ বাবদ মোট 860 টাকা পায়। সুদের কথা বলেছে,
এখানে 6,000 টাকা 3 বছর আর পার্সেন্ট সুদ পাচ্ছে 8,860 টাকা। ঠিক আছে, সুদের হার নির্ণয় করো। শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, তাহলে এখানে পাচ্ছি কত? 5 8 40, 400 আর প্লাস 3 6 18, 180 আর ইকুয়াল টু এত। তাহলে এখানে পাচ্ছি 580 আর ইকুয়াল টু এত। শূন্য শূন্য কাটা, কত দিয়ে যাবে? 860 টাকা সুদ পায় 5 বছরের জন্য। 5 8 40, 400 আর হচ্ছে 3 6 18, 580 সমান সমান এত। কাটাকাটি তো যাচ্ছে না। সুদ বাবদ মোট এত টাকা পায়, সুদের হার নির্ণয় করো। ওহো, এখানে 5,000 টাকা, আমি 8,000 টাকা লিখে দিয়েছি। 5 5 25, 250, ওই জন্য তো মিলছে না। এবারে তো বাউলা হয়ে গেছি, দেখো কি হয়। 43, 430, শূন্য শূন্য কেটে গেল, 4 দুগুণে 2%। কত পার্সেন্ট? 2% উত্তর। 22 থেকে 24, 22 নম্বর। একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি। একটি এক্সপ্রেস বাস আর হচ্ছে ট্রেনের গতিবেগ 30% বেশি এক্সপ্রেস বাসের থেকে। বাস যদি 100 হয়, ট্রেন হবে 130, 30% বেশি। যে রাস্তা যেতে এক্সপ্রেস বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, কোনো একটা দূরত্ব, সেই দূরত্বটা যেতে লাগছে কার? বাসের 4 ঘন্টা 20 মিনিট লাগে, সেই রাস্তা যেতে ট্রেনটির কত সময় লাগবে? এটা হচ্ছে গতিবেগ। 4 ঘন্টা 30-20 মিনিট, অর্থাৎ 1/3, অর্থাৎ 13/3। এটা ঘন্টা। এই ঘন্টার সাথে যদি বাসের আমি স্পিড গুণ করি, তাহলে 1300/3 মোট দূরত্ব। এই দূরত্বটাই কে যাবে? ট্রেন যাবে। ট্রেনের স্পিড কত? 130, 130। এটা কিসে গেল? 130 হয়ে গেল। মোট দূরত্ব বাই সময় কেটে গেল, তাহলে উপরে কাটবে কত? 10 দিয়ে। তাহলে 3 দিয়ে 10কে ভাগ করলে ইন্টু 60, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে। ক্লিয়ার? 23। 3 জন পুরুষ প্লাস 4 জন বালক একটি কাজ 12 দিনে করে। 4 জন পুরুষ প্লাস 3 জন বালক কত দিনে করে? 10 দিনে করে। তাহলে 2 জন পুরুষ ও 3 জন বালক সেই কাজ কত দিনে করবে? তাহলে এখানে কেটে ছোট করে দিই, 6 দুগুণে 12, 5 দুগুণে 10। তাহলে 3 6 18 m প্লাস 24 b ইকুয়াল 4 5 20 m প্লাস 15 b। এই পাশে আসলে -2 m, এটা ওই পাশে গেলে -9 b, মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ m সমান সমান 9/2, অর্থাৎ একজন লোক সমান সমান 9/2 জন বালক। এবার আমরা প্রথমের লাইনে চলে যাব। তাহলে 3 ইন্টু প্রথমের লাইনটা নিচ্ছি এবং শেষের লাইনটা নেব যাদের চেয়েছে, বা এটা নিব, যে কোনো এক লাইন নিলাম। 3 ইন্টু এম এর মান কত? 9/2 প্লাস 4 ইন্টু 12 দিনে করে ইকুয়াল, নিচের লাইনে লিখেছে 2 জন পুরুষ 2 ইন্টু 9/2 প্লাস 3 জন বালক কত দিনে করবে? ডি দিনে, বাস এটা। তাহলে এখানে কাটলে 3 3 9 27, 27/2 প্লাস 4 ইন্টু 12 ইকুয়াল 2 2 কাটা, এখানে পাবো 12d। 4 দুগুণে 8, 8 আর 27 35, 35/2 ইকুয়াল টু 2 ইন্টু 12
ইকুয়াল টু 12D, 12 কাটা 17, 2 দিয়ে 35কে ভাগ করলে 17.5 দিন, তাই না? কতদিন? 17.5 দিন। আপনি একটু জিরাই নেই। 17.5 দিন। নেক্সট 24 নম্বর, জায়গায় তো শর্ট। এবার এখানে করতে হবে 24 নম্বর। এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 6, 12 এবং 24 দিনে সম্পন্ন করতে পারে। একদিনে তারা সবাই একসঙ্গে কাজটি সম্পন্ন করবে। তাহলে 6, 12, 24 এর লসাগু কত? 24, অর্থাৎ 24 ইউনিট কাজ 4 ক্ষমতা, 2 ক্ষমতা, 1 ক্ষমতা সবাই মিলে করলে ক্ষমতা যোগ করে কি করতে হবে? ভাগ করতে হবে। 3 7 21, 3 পূর্ণ 3/7, 3 পূর্ণ 3/7। 25, 26 দুই কর্মচারী অনিতা এবং সরিতা একত্রে প্রতি মাসে 6600 টাকা বেতন পায়। দুইজনে, অনিতা প্লাস সরিতা 6600 টাকা, 6600 টাকা বেতন পায়। যদি অনিতা সরিতার বেতনের 120% বেতন পায়, অর্থাৎ অনিতা সরিতার বেতনের 120% পায়, মানে সরিতার বেতনের 100, সরিতার বেতন ধরে নিলাম 120/100 ইকুয়াল টু অনিতা। ঠিক আছে, তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে এখানে হচ্ছে 5A ইকুয়াল টু 6S। তাহলে এর মান 6, এস এর মান 5, তাহলে এস সমান সমান 5, এ সমান সমান 6। এবার দুইজনের যোগফল কত? 6600, অর্থাৎ তাহলে কত ইউনিট? 11 ইউনিট। তাহলে 11 ইউনিট সমান সমান 6600, 1 ইউনিট সমান সমান 600 টাকা। তাহলে এর কত? 5 6 30, সরিতার 3000 টাকা, অনিতার হচ্ছে 3600 টাকা। সরিতার বেতন কত? 3000 টাকা। 26, এ বাই বি ইকুয়াল 1/2, উল্টে দাও, একবারে পেয়ে যাবো এ বির মান। বি বাই সি, প্রথমটা লিখে পরেরটা উল্টে দাও, পেয়ে যাব। তাহলে এ বাই বি ইকুয়াল টু 3/2 আর বি বাই সি ইকুয়াল টু 3/5, অর্থাৎ তাহলে লিখবো 3:2 ড পদ্ধতিতে আর 3:5। ড পদ্ধতিতে হবে 9:6:10 এদের অনুপাত। উল্টে দিয়ে করলাম, তাহলে লাস্টে বলেছে এ প্লাস বি, এ আর বি কত পাচ্ছি? 15:, বি প্লাস সি কত পাচ্ছি? 16, 15:16 উত্তর। 27 নম্বর, 28 নম্বর, একটি ধাতু সংকরের মধ্যে জিঙ্ক, তামা ও টিনের অনুপাত। জিঙ্ক, কপার, এসেন, টিন 2:3:1। অন্য একটি ধাতু সংকরের মধ্যে তামা, টিন ও সীসার অনুপাত। তামা, টিন আর হচ্ছে সীসা, পিবি, পিডি লিখলাম কেন? পিবি অনুপাত কত? 5:4:3। যদি ধাতু সংকর দুটিকে সমপরিমাণ গলিয়ে তৃতীয় একটি ধাতু সংকর তৈরি করা হয়, তাহলে নতুন ধাতু সংকরটির প্রতি কেজিতে সীসার পরিমাণ, এর আগেও করেছি। টোটাল যোগ করো, যোগ করলে কত হবে? 6। টোটাল যোগ করো 12, অনুপাত 1 করতে হবে, কারণ বলেছে যদি ধাতু সংকর দুটিকে সমপরিমাণ গলিয়ে, তো সমান করতে হবে। 2 দিয়ে গুণ করলে 12, এর সাথে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 2 দিয়ে এর সাথে গুণ করো, 4 + 6 + 2, এখানে কত পেলাম আমি? 12 পেলাম। এক জায়গায় করব, এবার এর 1 দিয়ে গুণ করে সমান করেছিলাম, তাহলে এখানে কত পাবো? 5, 4 একে 4, 3 একে 3, এখানেও আমি 12 পেলাম। টোটাল কত পেলাম? 24। এক জায়গায় করে দিলাম সব, টোটাল 24। কিন্তু সীসা কিন্তু 3, তাই না? তো সীসার পরিমাণ বলেছে কত? তাহলে 24 ভাগের মধ্যে 3 ভাগ সীসা, টোটাল 24 ভাগ, 24, তার মধ্যে 3 ভাগ সীসা, অর্থাৎ কাটলে 1/8 কেজি। ক্লিয়ার? দুটি সংখ্যা অন্য একটি তৃতীয় সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যা 100 ধরে নিই আমরা সবসময়, তৃতীয় সংখ্যা 100, তৃতীয় সংখ্যা থেকে 20% আর 50% বেশি, তাহলে একটা 120 আর একটা 150, এদের অনুপাত 3 4 12, 3 5 15, 4:5।
29, 30, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে শেষ করে। একটু আগে করলাম ওই টাইপেরই। 4 জন পুরুষ আর হচ্ছে 6 জন মহিলা কত দিনে করে? 8 দিনে। ইকুয়াল 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা কত দিনে করে? 10 দিনে করে। তাহলে 10 জন মহিলা কাজটি কত দিনে করবে? তাহলে এখান থেকে আমরা পুরুষ মহিলা যে কোনো একটা নিয়ে আসবো। কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 4 4 16m প্লাস 24f ইকুয়াল 15m 35f। এই পাশে আসলে শুধু m, ওই পাশে গেলে কত থাকবে? 11f। অর্থাৎ একজন পুরুষ সমান সমান 11 জন মহিলা। একজন পুরুষ সমান সমান 11 জন মহিলা। এবার আমরা এই লাইনটা নিব বা এই লাইনটা, তাহলে m সমান সমান 11f। তাহলে 4 11 44 প্লাস 6, এই যে 11 গুণ করে দিলাম এখানে, m এর মান 11, তাহলে 4 11 44 প্লাস 6 কত দিনে করে? 8 দিনে ছিল। এবার বলেছে 10 জন মহিলা কত দিনে করবে, বাস এইটুকুই। 10 জন মহিলা কত দিনে করবে। আর এখানে পাচ্ছি কত? 50 × 8 ইকুয়াল টু 10d, 0 0 কাটা, d সমান সমান 40 দিনে। 10 জন মহিলা 40 দিনে করবে। বোঝা গেল? 30 নম্বর, কোন মূলধনের সরল সুদের পরিমাণ ওই মূলধনের 8/25 অংশ যদি বছরের সংখ্যা এবং সংখ্যাগতভাবে সুদের হারের অর্ধেক হয়, তাহলে কোন মূলধন p টাকা সুদের পরিমাণ ওই মূলধনের 8/25 অংশ। তাহলে ওই মূলধনের 8/25 অংশ হচ্ছে সুদ। তাহলে এখানে সুদের সূত্র ফেলতে হবে, সমান সমান এই সুদ। তো বছরের সংখ্যা এবং সংখ্যাগতভাবে সুদের হারের অর্ধেক হয়। যদি বছরের সংখ্যা সংখ্যাগতভাবে একই সংখ্যা বলেছে, তাহলে বছরের সংখ্যা t ইন্টু সুদের হারের অর্ধেক হয়, অর্থাৎ t/200। সুদের হার অর্ধেক, তাই না? অর্ধেক করলে কি t/2 করব, কিন্তু পার্সেন্টেজের জন্য কি 100 নিতে হবে। এটা নিলাম, পিপি কেটে গেল, কেটে দিলাম। তাহলে টি স্কোয়ার, এখানে একটু কেটে দিই, 8 দিয়ে কেটে গেল। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 8 8 64। তাহলে টি সমান সমান এটা রুট ওভার করলে 8%, 8 বছর। কি বলেছে? অর্থ, তাহলে বার্ষিক সুদের হারের পরিমাণ কত? 8%। কত পার্সেন্ট? 8%। তো কমপ্লিট হলো 3টে সেটের ম্যাথ, 45টা ম্যাথ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। কিছু দূর করার পরে কিনা তারপরে শরীর ঝিমিয়ে যায়, তাই না? অনেকগুলো ম্যাথ, তো 45টা ম্যাথ একভাবে চলছে, অনেক টাইমও লাগলো। সেই জন্য লাস্টের দিকে কি হয়, রিল্যাক্স করতে হয়, একটু ঘুরে ফিরে হাসি ঠাট্টা করলে কি ফ্রি হয়। একভাবে চললে কি না হ্যাং হয়ে যায় মাথা। তো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।